শবে বরাত সম্পর্কে, লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে যে 10 থেকে 12 জন বড় বড় বিখ্যাত সাহাবা একরামের হাদিস দ্বারা প্রমাণিত। অতএব এর ফজিলত অস্বীকার করার উপায় নেই। যে আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষের গুনাহ মাফ করানোর জন্য বিভিন্ন সময়ে, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে বিশেষ বিশেষ কিছু সুযোগ দিয়েছেন, যাতে করে আল্লাহর বান্দা সেই রাতে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারে। বিশেষ বিশেষ কিছু দিন এবং রাত দিয়েছেন। তার মধ্য থেকে শবে কদর, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। তেমনি এই শাবান মাসের মধ্যম রজনী, যেটাকে আমাদের পরিভাষায় আমরা কি বলি, শবে বারাত বলি। তো এটাও একটা বিশেষ রাত, যে রাতটা কোরআন দ্বারা শবে বারাত তো প্রমাণিত নয়, কিন্তু হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। শবে বারাত কি দ্বারা প্রমাণিত? হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। শবে বারাত সম্পর্কে কোরআন শরীফের মধ্যে কোনো আলোচনা নেই। এটা হচ্ছে প্রথম নম্বর কথা, মনে রাখতে হবে। তো আমাদের সামনে কোরআনে যখন একটা জিনিস পেলাম না, আমরা হাদিস দেখলাম, সেই হাদিসের মধ্যে এই শবে বারাত শব্দটা কিন্তু নেই। এটাও মাথায় রাখতে হবে। এই যে শবে বারাত যেটা আমরা বলি, এই শবে বারাত শব্দটাও নেই। শবে বারাত এই শব্দটা দুটো শব্দ দ্বারা সংগঠিত। কটা? দুটো। একটা হলো শব আর একটা হলো বারাআত। শবটা হলো ফার্সি ভাষা আর বারাআতটা হলো আরবি ভাষা। এই একটা ফার্সি ভাষা আর একটা আরবি ভাষা মিলিয়ে হলো শবে বারাত। ফার্সি ভাষায় শব মানে হচ্ছে রাত, শব মানে রাত। আর বারাআত, বারাআতুন থেকে এসেছে আরবি ভাষা, যার অর্থ এটাই হবে যে মুক্তি। তাহলে দুটো মানে শব্দ মিলিয়ে যদি তার অর্থ আমরা করি, এটাই দাঁড়াবে যে মুক্তি রজনী বা মুক্তির রাত, মাগফিরাতের রাত। এটা আমরা অর্থ বলতে পারি শবে বারাতের। এবারে আমাদের মাথায় একটা জিনিস আসতে পারে, যে আচ্ছা শবে বারাত যদি হাদিসে না থাকে, এর কি কোনো অস্তিত্ব আছে না নেই? হাদিসে থাকলে সেটা হাদিসে কি ভাষাতে আছে, তার পরিভাষাটা কি? হাদিসের পরিভাষা এটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, যেটা হাদিসের মধ্যে এসে শবে বারাত যেটাকে আমাদের পরিভাষায় বলি, এটা হাদিসের পরিভাষা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। শুধু একজন সাহাবী নয়, দুজন সাহাবী নয়, কম বেশি 10 থেকে 12 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত আছে লাইলাতুন নিসফি মিন শাবান, অতএব যেটাকে আমরা আমাদের ভাষাতে শবে বারাত বলে থাকি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে 10 থেকে 12 জন, এবং শুধু সাহাবা নয়, তাবর তাবর সাহাবা, বিখ্যাত সাহাবা থেকে হাদিস বর্ণিত আছে, যার অর্থ হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, মানে হচ্ছে শাবান মাসের মধ্যম রজনী, যেটা আমাদের সামনে আসতে চলেছে সামনে শুক্রবার রাত। শুক্রবার থাকবে 14 তারিখ, মাগরিব পার হলেই হয়ে যাবে 15 তারিখ। শাবান মাসের মধ্যম রজনী সেটাকে বলা হয়। এই রাতে আমাদের জন্য বিশেষভাবে কিছু করণীয় আছে এবং কিছু বর্জনীয় আছে। প্রথমত, এই শবে বারাত সম্পর্কে আমরা দুটো হাদিস লক্ষ্য করব, এবং সেই দুটো হাদিস গ্রহণযোগ্য হাদিস, হাসান পর্যায়ের বিশুদ্ধ সহিহ হাদিস। একটা হাদিস হলো মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এবং একটা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে শাবান মাসের মধ্যম রজনী, অর্থাৎ যেটাকে আমরা আমাদের পরিভাষায় শবে বারাত বলি, যেমন ভাবে আমরা আমাদের পরিভাষায় সালাতকে কি বলি? নামাজ বলি। সওমকে কি বলি? রোজা বলি। আমরা যদি আমাদের পরিভাষাটা নামাজ দিয়ে, রোজা দিয়ে, এই শব্দ দ্বারা কোরআন হাদিস ঘাঁটি, আমরা নামাজ রোজা পাবো? নামাজ রোজা পাওয়া যাবে না। কেন? এটা নামাজটা আমাদের পরিভাষা, এটা কোরআন হাদিসের পরিভাষা না।
রোজাটা আমাদের ভাষা, আমাদের পরিভাষা, এটা কোরআন হাদিসের ভাষা না। যেমন ভাবে নামাজ খুঁজতে গেলে আমাকে সালাত খুঁজতে হবে, রোজা খুঁজতে হলে আমাকে হাদিস কোরআনে খুঁজতে হবে সওম, তেমন ভাবে শবে বারাত খুঁজতে হলে আমাকে হাদিসে খুঁজতে হবে লাইলাতুন নিসফি মিন শাবান। কি খুঁজতে হবে? লাইলাতুন নিসফি মিন শাবান। তবে আমি হাদিসটা পাবো। শবে বারাত আমি যদি হাদিস কোরআন ঘেঁটে শেষ করে ফেলি পাবো না। নামাজ যদি আমি হাদিস কোরআন ঘেঁটে ফেলি পাবো না। শুধু রোজা এই শব্দতে কোরআন হাদিস ঘেঁটে ফেললে পাবো না। নামাজের জন্য সালাত ব্যবহার করতে হবে, রোজার জন্য সওম ব্যবহার করতে হবে। তেমন ভাবে এই শবে বারাতের জন্য আমাকে লাইলাতুন নিসফি মিন শাবান খুঁজতে হবে। তবে আমি হাদিসে কোরআনে পাবো না, হাদিসে পাবো, যেহেতু শবে বারাতটা হাদিস দ্বারা প্রমাণিত। তো যেটা বলছিলাম যে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুন নিসফি মিন শাবানে সমস্ত ব্যক্তিকে ক্ষমা করে দেয়, সমস্ত ব্যক্তিকে ক্ষমা করে দেন। ইল্লা, এখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করছেন, ইল্লা লিমুশরিকিন, যারা মুশরিক মানে যারা শিরক করে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দেন না, ধোঁয়া আসছে। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, যে যারা শিরক করে এদেরকে মুশরিক বলা হয়। এবং মুশাহিন, যারা শত্রুতা, যারা হিংসুক, এই দুজন ছাড়া রব্বুল আলামিন সকলকে ক্ষমা করে দেন। এই হাদিসটা কোথায় আছে তার সংক্ষিপ্ত হাওয়ালা বিভিন্ন কিতাব থেকে উদ্ধৃতি সহ আনা হয়েছে। যেমন এই হাদিসটা বর্তমান জামানা, বর্তমান যুগ, যে মানুষকে শুধু যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিতাবের মধ্যে আছে এমনটা বললে অনেক মানুষ বিশ্বাস করতে চায় না। হয়তো মানে সেই হাদিসের রেফারেন্স বা হাওয়ালা দিয়ে দিলে হাদিসটা হয়তো খুঁজতে পারবে না বা হয়তো পড়তেও পারবে না। তো সেজন্য বিশ্বাসের জন্য বা গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য আমাদেরকে কখনো কখনো কিতাবের নাম বা সেই কিতাবের রেফারেন্স বা খণ্ড নম্বর, পৃষ্ঠা নম্বর ইত্যাদি আমাদেরকে মাঝে মাঝে নোট করে আনতে হয়। তো যে হাদিসটা বলছিলাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শবে বারাত সম্পর্কে, একদম নির্ভরযোগ্য হাসান পর্যায়ের বিশুদ্ধ হাদিস। সেই হাদিসটা আছে সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে হিব্বানের 5665 নম্বর হাদিস, মুজামে কাবীরের 20 নম্বর খণ্ড। কত নম্বর খণ্ড? 20 নম্বর খণ্ড। হাদিসটার তাহলে কিতাবটা কত বড়, কত লম্বা চওড়া? খণ্ডটা হচ্ছে 20, হাদিস নাম্বার হচ্ছে 215। মুজামে আওসাত খণ্ড নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 36। আত-তারগীব ওয়াত তারহিব, ইমাম মুনজিরি রহমাতুল্লাহ আলাইহির লেখা হাদিসের কিতাব, হাদিস নাম্বার 1517। শুআবুল ঈমান লিল বাইহাকি, ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহির লেখা, খণ্ড নম্বর 3, পৃষ্ঠা নম্বর 382, হাদিস নাম্বার 3833। মুসান্নাফে ইবনে আব্দুর রাজ্জাক, খণ্ড নম্বর 4, পৃষ্ঠা নম্বর 245, হাদিস নাম্বার 7953। এই হাদিসটা মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইন্নাল্লাহা ইয়াত্তালিউ আলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাতে সমস্ত মানুষকে ক্ষমা করে দেন। ক্ষমা করেন না তাদেরকে যে যারা মুশরিক, আল্লাহর সাথে শরীক করে, আও মুশাহিন, এবং যারা শত্রুতা পোষণ করে, যারা হিংসুক, এই 2 রকম ব্যক্তি ছাড়া রব্বুল আলামিন এই শবে বরাতের রাত্রে সমস্ত মানুষ যারা আল্লাহর থেকে ক্ষমা চায়, যারা আল্লাহর কাছে প্রার্থনা করে, যারা আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ রাব্বুল আলামিন এমন সমস্ত মানুষের গুনাহ খাতাকে ক্ষমা করে দেন। বলুন সুবহানাল্লাহ। এটা হলো শবে বরাতের একটা গুরুত্বপূর্ণ বড় ফজিলত। দ্বিতীয় নাম্বার যেটা বিশুদ্ধ হাদিস, সেটা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হাদিসটা কি? ইয়ানজিলুল্লাহ ইলা সামাঈদ দুনিয়া লাইলাতাম মিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিকুল্লি শাই
ইল্লা রাজুলুন মুশরিক আও রাজুলুন ফি কলবিহি শাহনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যম রজনী অর্থাৎ শবে বরাতের রাত্রে দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং এলান করতে থাকেন যে কে আমার কাছে আছো, যারা ক্ষমা চাইবে আমি তাদেরকে মাগফিরাত করে দেব। এলান করতে থাকেন, দুনিয়ার আসমানে অবতরণ করেন, ইলাস সামাইদ দুনিয়া। ফায়াগফিরু, আল্লাহ পাক মাফ করতে থাকেন, লিকুল্লি শাই, সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক মাফ করতে থাকেন, ইল্লা রাজুলুন মুশরিক, ওই ব্যক্তি ব্যতিক্রম যে শিরিক করেছে, যে মুশরিক, এবং আও রাজুলুন, ওই ব্যক্তি ফি কলবিহি শাহনা, যার অন্তরে হিংসা আছে, যে হিংসা করে, এই রকম ব্যক্তি ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ব্যক্তি ক্ষমা করে দেন। এটা হলো দ্বিতীয় হাদিস। এই হাদিসটা কোথায় আছে? শুআবুল ঈমান লিল বাইহাকি 3 খণ্ড 380 নম্বর পৃষ্ঠার 3827 নম্বর হাদিস। শরহুস সুন্নাহ 4 খণ্ড 129 নম্বর পৃষ্ঠা। মাজমাউজ জাওয়াইদ 4th খণ্ড, এই 8 নম্বর খণ্ড 65 নম্বর পৃষ্ঠা। এবং আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি, তেনার একটি কিতাব আছে সিলসিলাতুল আহাদিসিস সহিহা নামে। সেই সিলসিলাতুল আহাদিসিস সহিহার 3 খণ্ড পৃষ্ঠা নম্বর 137। এই নাসিরউদ্দিন আলবানী ইনি একজন মুহাদ্দিস, এবং কিছু মানুষ এই নাসিরউদ্দিন আলবানী সাহেবের কথা ব্যাপকভাবে গ্রহণ করেন, যাদেরকে আমরা গায়ের মুকাল্লিদ বা আহলে হাদিস নামে আমরা চিনি। তো এনারা নাসিরউদ্দিন আলবানী সাহেবের কথা ব্যাপক প্রাধান্য দেন এবং হাদিসের সহিহ এবং জয়ীফের ক্ষেত্রে এনার কথাটাকে ব্যাপকভাবে মানেন, এক ধরনের ওনার অন্ধ অনুসরণও করেন। তো নাসিরউদ্দিন আলবানী সাহেব তার কিতাব সিলসিলাতুল আহাদিসিস সহিহা নামক কিতাবের আপনার 3য় খণ্ড 137 নম্বর পৃষ্ঠার মধ্যে উনি একটা অনুচ্ছেদ কায়েম করেছেন যে ইয়াত্তালি আল্লাহু তাবারাকা ওয়া তাআলা। তিনি তার কিতাবে একটা হেডিং, অধ্যায় কায়েম করেছেন এবং তাতে পরিষ্কার লিখেছেন যে এই শবে বরাত সম্পর্কে, লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে, যে 10 থেকে 12 জন বড় বড় বিখ্যাত সাহাবা একরামের হাদিস দ্বারা প্রমাণিত। অতএব এর ফজিলত অস্বীকার করার উপায় নেই। এবং আহলে হাদিস জগতের একজন বিখ্যাত মুহাদ্দিস আল্লামা মোবারকপুরী রহমতুল্লাহ আলাইহি, হয়তো কেউ নাম শুনেছেন কি জানি না, তিনি তিরমিজি শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন তুহফাতুল আহওয়াজি। সেই তুহফাতুল আহওয়াজির মধ্যে তিনি এই শবে বরাত সম্পর্কে উনি পরিষ্কার লিখেছেন যে এটা অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত, এটা কোনো বিবেক বুদ্ধি সম্পূর্ণ মানুষ অস্বীকার করতেই পারে না। এর রাতটা যে ফজিলতপূর্ণ, এটা কোনো, যে সমস্ত মানুষের বিবেক বুদ্ধি আছে এই সমস্ত মানুষ অস্বীকার করতে পারবে না। কে লিখেছেন? আল্লামা মোবারকপুরী রহমতুল্লাহ আলাইহি। তো অসংখ্য সাহাবা একরামের আমল দ্বারা এই লাইলাতুন নিসফি মিন শাবান প্রমাণিত। এবং তিরমিজি শরীফের একটা হাদিস যদি আমরা লক্ষ্য করি, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে উনি একদিন আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের পাশে মানে শুয়ে থাকতে দেখলেন না, ঘুম ভাঙলো, দেখলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশে নেই। তো উনি আল্লাহর হাবিবকে খুঁজতে বের হলেন এবং দেখলেন গিয়ে খুঁজতে খুঁজতে যে জান্নাতুল বাকি নামক কবরস্থানে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুআতে মশগুল আছেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে, তিনি তখন জিজ্ঞাসা করলেন যে তুমি কি এটা ভাবো বা ভেবেছো বা মনে করো যে আল্লাহর হাবিব তোমার উপরে জুলুম করবে? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রত্যুত্তরে বললেন, ইয়া রাসূল হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার পাশে না পেয়ে খুঁজতে বের হয়েছিলাম এবং আমি আশঙ্কা করেছিলাম আপনি হয়তো অন্য কোনো স্ত্রীর কাছে গেছেন। তারপরে যেটা স্মরণীয় বিষয় সেটা হলো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ওগো আয়েশা, আজকের রাতটা কি রাত জানো? আজকের রাতটা হলো এমন রাত যে আল্লাহ রাব্বুল আলামিন, আরবের একটা গোত্র আছে তার নাম হচ্ছে বানু কালব। কি গোত্রের নাম বললাম?
বানু কালব গোত্র, তারা অধিক পরিমাণে তারা ছাগল পুষতো, ছাগল পালন করত। তো আল্লাহর হাবিব বানি কালবের ছাগলের উদাহরণ দিয়ে বলছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে, যে আজকের রাতটা কি রাত জানো? আজকের রাত্রিরে রব্বুল আলামিন এই যে বানু কালবের এই ছাগল আছে, এই ছাগলের গায়ে যে পশম আছে, লোম আছে, এর থেকে অধিক পরিমাণে আল্লাহ রব্বুল আলামিন নিজের বান্দাদেরকে ক্ষমা করে দেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এটা তিরমিজি শরীফের হাদিস এবং ইবনে মাজাহ 99 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা আছে। কুতুবে সিত্তা যেটা আমরা বলি বা সেহায়ে সিত্তা, তিরমিজি শরীফের সেহায়ে সিত্তার মধ্যে